গাইস, আজকে আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সব কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। আজকে কোথায় যাব, আজকে কি আছে সেটা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, আয়ুষও রেডি হয়ে গেছে সকাল সকাল। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে। ঠান্ডার দিনে সকাল সকাল যেতে যাই হোক ইচ্ছা করছিল না, কিন্তু যেতেই হবে। তাহলে চলো যাক। এই দেখো আমরা চলে এসেছি, যেটা তোমাদেরকে বলছিলাম কোথায় যাব। আজকে আয়ুষের আঁকার কম্পিটিশান আছে কেল্লিতে, বহরমপুরে গঙ্গার ধারে যে কেল্লি ময়দানটা আছে ওইখানে 9টা থেকে আয়ুষের কম্পিটিশানটা ছিল। তা আয়ুষ ওখানে বসে পড়েছে, আয়ুষ ওর বন্ধুর সাথে। আয়ুষ আর ওর বেস্ট ফ্রেন্ড দুজনে পাশাপাশি বসে আছে। প্রথমে আমরা যখন গেলাম 9টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু একটু দেরি হচ্ছিল, কারণ এখনও অনেক বাচ্চা আসেনি। আর ওদের আস্তে আস্তে ওরা একটু দেরি করছিল। তা ওদিনকে খাতা দিতেই মোটামুটি 9টা 15-20 হয়ে গেছিলো। তোমরা দেখো এখন 9টা 20 বেজে গেছে। ওদিনকে খাতাই মাত্র দেওয়া হলো, ওরা স্টার্ট করে দিয়েছে আঁকা। কারণ সময় তো বেশি দেবে না, সময় 1.5 ঘন্টা। এবার 1.5 ঘন্টা যাই হোক, এবার ওরা আঁকছে। এইদিকে বড়রা আছে, এইদিকে যারা ডি গ্রুপ, গ্রুপ গ্রুপ গ ওরা বসেছে। আর আয়ুষটা হচ্ছে গ্রুপ বিভাগ খ। যেহেতু আয়ুষের বয়স 6 বছর প্লাস, তাই জন্য 6 বছর থেকে 10 বছর এখানে বিভাগ খ করেছে। আর তার আগে বিভাগ ক আছে, যারা ক তারা বসে রং করো, মানে রং ভরাট করতে হবে। ওরা একটা পেপার দেবে, পেপারের মধ্যে ছবি থাকবে, সেটা দেখে রং করতে হবে। আর আয়ুষদের যেমন খুশি আঁকো দিয়েছিল, যেহেতু বিভাগ খ ছিল ওরা, তাই আয়ুষ মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ ও কালার করতে লেগেছে, ছবি আঁকা হয়ে গেছে। ওর বন্ধু ছবিটা আঁকা হয়ে গেছে, ওর মাকে দেখাচ্ছে, মা ঠিক আছে করে দেখাচ্ছে ওর মাকে। তা আজকে আমি বলেছিলাম যে তুমি যা পারবে তাই আঁকবে, তুমি ভয় পাবে না, যা পারবে তাই আঁকবে। এটা হচ্ছে মানে ওদের সাহসটা ভাঙানোর একটা চেষ্টা করছি, যেহেতু ভয়টা ভাঙানোর চেষ্টা করছিলাম যাতে একটু সাহস পায়। তোমরা দেখো এখানে বিভাগ খ যারা আছে, বিভাগ ক যারা আছে তারা তাদের আঁকা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ওরা লাইনে দাঁড়িয়ে পড়েছে। ওরা খাতা জমা দিচ্ছে। আর আয়ুষ ছবি আঁকা হয়ে গেলে আমাকে দেখাচ্ছে, আমি বললাম একবার দেখা, ছবি তুলি। তো দেখো তোমরা, আয়ুষ খুব সুন্দর এঁকেছে। আর এইটা তোমাদের সাথে আমি অবশ্যই আগে শেয়ার করেছিলাম। ওটা বাড়িতে প্র্যাকটিস করছিলো, সান্তা ক্লজ আঁকার জন্য বাড়িতে প্র্যাকটিস করছিলো। আমি বলেছিলাম এটা যখন ভালো প্র্যাকটিস করে, যেহেতু সামনে মানে যে পরীক্ষাটা কম্পিটিশানটা ছিল সেটা 24 ডিসেম্বর, 24শে ডিসেম্বরে ছিল। আর তারপরের দিন 25শে ডিসেম্বর পড়ছে, ওই জন্যই আজকে বলেছিলাম যে তুই সান্তা ক্লজটাই আঁকবি, যেহেতু রিসেন্ট তার পরের দিনই 25শে ডিসেম্বর পড়ছে, বড়দিন, সেই জন্য ওকে সান্তা ক্লজটাই আঁকিয়েছি। আর আয়ুষের আঁকা কমপ্লিট হয়ে গেছে, এখনও বন্ধুর সাথে গল্প করছে। আর দেখো ও চলে এসছে, লাইনে দাঁড়িয়ে গেছে, এবার ওদের খাতা পেপার জমা নেবে। তাই জন্য আজকে ওর আঁকা যে ড্রয়িং সেটটা ছিল সেটা ও বলেছে নিজের হাতে জমা দিতে হবে বাচ্চাদের, তাই জন্য ও নিজের হাতে দাঁড়িয়ে পড়েছে। আর সব একটা একটা করে বাচ্চা আস্তে আস্তে করে জমা দিচ্ছে। বেশ, যাই হোক ভালোই করেছে, খুবই ভালো লাগলো এখানে এসে। আর আয়ুষ খাতাটা জমা দিয়েছে, আয়ুষকে একটা মেডেল দিয়েছে। দেখো আয়ুষ পড়ে কত খুশি, আর দেখে খুব ভালো লাগলো, আমারও খুব আনন্দ হয়েছে, আয়ুষও খুব আনন্দ পেয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও।